গ্রীষ্মকালই 70 বছরের রেকর্ড ছুঁয়েছে তিলোত্তমার তাপমাত্রা। 43 ডিগ্রিতে পৌঁছেছিল গতকাল কলকাতার তাপমাত্রা। আজ কি অবস্থা ছবি আপনাদের দেখাবো। সরাসরি শহর এবং জেলা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ময়দান থেকে রয়েছেন ঝিলম করঞ্জাই এবং অন্যদিকে দুর্গাপুর সিটি সেন্টারের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। আমি ঝিলমের কাছে যাব। ঝিলম, দক্ষিণবঙ্গের জন্য রবিবারের আগে পর্যন্ত তাহলে কোনো স্বস্তির খবর নেই? একদমই, রবিবারের আগে পর্যন্ত সেরকম স্বস্তির খবর নেই। যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের সমস্ত যে জেলাগুলো সেখানে তাপপ্রবাহ হয়, তাপপ্রবাহ নয় অতি তীব্র তাপপ্রবাহ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী যে জেলাগুলোতে সেখানে তীব্র তাপপ্রবাহ এবং পশ্চিমের যে জেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে, লু বইবে। তবে যেটা বারবার আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে রবিবার থেকে বা সোমবারের একদম থেকে যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে আজকে থেকেই 3টে জেলাতে, উত্তরবঙ্গের যে একদম দার্জিলিং কালিম্পং লাগোয়া যে জেলাগুলো রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে আজকে থেকেই বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে যত দিন যাবে। এর ব্যাখ্যা যেটা দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, যে উত্তরে হাওয়া ঢুকবে এবং সেটা ঢোকা ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করেছে। তার ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী 2-3 দিনে কিছুটা কমবে, 1 থেকে 2 ডিগ্রি কমবে এবং এই তাপমাত্রা যে কমে যাওয়ার যে বিষয়টা উত্তর হাওয়ার জন্য, সেইটা কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আরও 4 দিন বেড়ে যাবে। এবং এই যে তাপপ্রবাহ কেন হচ্ছে তার ব্যাখ্যাও আবহাওয়াবিদরা দিচ্ছেন। তারা বলছেন যে এই যে বঙ্গোপসাগরে সেটা এই মুহূর্তে অ্যান্টিসাইক্লোন তৈরি হচ্ছে না এবং এই অ্যান্টিসাইক্লোন তৈরি হচ্ছে না বলে প্রচণ্ড পরিমাণ যে একটা জলীয় বাষ্পর প্রয়োজনীয়তা সেটা না থাকায় এই যে দক্ষিণবঙ্গে সেইখানে এই মুহূর্তে এই তাপপ্রবাহ পরিস্থিতি চলছে, যেটা আগামী 5-6 দিনের মধ্যে একটা কাটার সম্ভাবনা রয়েছে বলে তারা আশা প্রকাশ করছেন। অবশ্যই কতটা কাটে সেই খরা, সেদিকে আমাদের নজর থাকবে। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। মনোজের সঙ্গে কথা বলে নেব। মনোজ, দুর্গাপুর সিটি সেন্টার অন্যতম ব্যস্ত জায়গা। এই তাপপ্রবাহের পরিস্থিতিতে অন্যান্য সময়ের থেকে আজকের ছবিটা কতটা আলাদা? দেখো, তোমাকে বলবো যে গত প্রায় 1 মাস ধরে 40-এর উপরে তাপমাত্রা পশ্চিম বর্ধমান জেলায়। আসানসোল, দুর্গাপুরে গত 2-3 দিন ধরে প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার। পানাগড়ে কিন্তু এটা বেড়ে 44 ডিগ্রি। সুতরাং স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে সিভিয়ার হিট ওয়েভ চলছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায়। এটা জেলার সবথেকে বড় বাস স্ট্যান্ড। তোমাকে দেখাবো আজকে এই যে সকালবেলায় 9:30 নাগাদ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সমস্ত জেলায় যাওয়ার বাস পাওয়া যায়, কলকাতা যাওয়ার বাস পাওয়া যায়, সেখানে কিন্তু দেখো একটি যাত্রীও দেখা যাচ্ছে না। ঠান্ডা পানীয়ের দোকানে যেরকম ভিড় দেখছিলাম, আজকে কিন্তু সেই চিত্রটাও নেই। সুতরাং এমন বোঝা যাচ্ছে যে গরমের শহরের মতো জেলাতেও সেই একই ছবি, ফাঁকা রাস্তা, জনশূন্য এলাকা।